দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ভারতের সেভেন সিস্টার্স খুব আলোচিত একজোড়া শব্দ। 1947 সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতার পরে ভারতের জাতীয় রাজনীতিতে সেভেন সিস্টার্স বারবার শোরগোল তুলেছে তাদের গণমাধ্যমে। সংঘাতময় পরিস্থিতি কিংবা ভূ রাজনৈতিক জটিল সমীকরণের বাইরে সেভেন সিস্টার্স প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বেশ বিখ্যাত। সেভেন সিস্টার্স বলতে বোঝানো হয় ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যকে। এই 7টি রাজ্য হচ্ছে আসাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় ও অরুণাচল প্রদেশ। তবে সিকিমকে সেভেন সিস্টার্স থেকে আলাদা হিসেবে গণ্য করা হয়, কারণ ভৌগোলিকভাবে এটি সরাসরি এই 7টি রাজ্যের সাথে সংযুক্ত নয়। মূল ভূখণ্ডের সাথে এই 7টি রাজ্য সংযুক্ত রয়েছে 60 কিলোমিটার দৈর্ঘ্য এবং মাত্র 22 কিলোমিটার প্রস্থের একটি করিডোরের মাধ্যমে। কিছু কিছু স্থানে এই প্রস্থ মাত্র 17 কিলোমিটার। মজার ব্যাপার হলো, মানচিত্রের দিকে তাকালে এই করিডোরকে দেখতে মুরগির গলার মতো দেখা যায় বলে একে চিকেন স্নেক বলা হয়। বহিরাগত কোনো শক্তি যদি এই স্থান দখল করে নেয়, তবে ভারতের এই 7টি রাজ্য মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। এই রাজ্যগুলোতে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্বাধীনতাকামী সশস্ত্র দল সংগ্রাম চালিয়ে যাচ্ছে। স্বাধীনতার পর 8 দশক পার হয়ে গেলেও এই প্রদেশগুলোতে উন্নয়নের তেমন ছোঁয়া লাগেনি। একে পুঁজি করেই এই স্বাধীনতাকামী বিভিন্ন সংগঠন তাদের কার্যক্রম পরিচালনা করে। প্রায় এই সশস্ত্র সংগঠনগুলোর সাথে ভারতের কেন্দ্রীয় ও প্রাদেশিক প্রতিরক্ষা বাহিনীগুলোর রক্তক্ষয়ী সংঘর্ষের খবর পাওয়া যায়। যদি শিলিগুড়ি করিডোর না থাকত, তবে ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা বাহিনী সরাসরি সেভেন সিস্টার্সে তাদের ভাষায় বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দমন করতে পারত না। এতে তাদের ভৌগোলিক অখণ্ডতা হুমকির মধ্যে পড়ে যেত। ব্রিটিশরা ভারতবর্ষ ভাগ করার পর ভারতের মূল আশঙ্কা ছিল, চীন ও পাকিস্তান যদি যৌথভাবে শিলিগুড়ি করিডোর আক্রমণ চালায়, তবে ভারতীয় সেনাবাহিনীর জন্য তা হবে স্রেফ দুঃস্বপ্ন। 1962 সালে চীন ভারত সীমান্ত যুদ্ধে ভারতের লজ্জাজনক পরাজয় সেই আশঙ্কাকে আরও বাড়িয়ে দেয়। তবে এর মধ্যে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বড় রকমের পরিবর্তন দেখা দেয়। 1971 সালে পূর্ব পাকিস্তান স্বাধীনতা লাভ করে, জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। শুরু থেকেই বাংলাদেশ ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ করে এবং সামরিকভাবে ভারতের সমকক্ষ না হয় চিকেন স্নেকে পাকিস্তান চীনের যৌথ হামলার আশঙ্কা দূরীভূত হয়। কিন্তু শিলিগুড়ি করিডোরের দিকে চীনের চোখ রাঙানি এখনো ভারতের জন্য বেশ অস্বস্তিকর ব্যাপার। চীন শুরু থেকে শিলিগুড়ি করিডোরের আশেপাশে তাদের সামরিক উপস্থিতি বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে। 2017 সালে দোকলাম মালভূমিতে ভারত ও চীনের সৈন্যদের মাঝে যে সংঘাতময় পরিস্থিতির সূচনা হয়, তার পেছনেও ছিল এই করিডোরের ভূ রাজনীতি। দোকলাম মালভূমি আনুষ্ঠানিকভাবে ভুটানের সীমান্তভুক্ত এবং ভারত একে ভুটানের অংশ হিসেবে গণ্য করে, কিন্তু চীন দাবি করে দোকলাম মালভূমি তাদের সীমানার অন্তর্ভুক্ত। দোকলাম মালভূমি এমন এক ভৌগোলিক অবস্থানে রয়েছে যার এক পাশে আছে চুম্বি উপত্যকা আর অপর পাশে রয়েছে শিলিগুড়ি করিডোরের তথা চিকেন স্নেক। শিলিগুড়ি করিডোর থেকে চীনের সীমানার দূরত্ব মাত্র 130 কিলোমিটার, কিন্তু চীন যদি দোকলাম মালভূমির উপর নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে, তবে চীনের সামরিক বাহিনী শিলিগুড়ি করিডোরের একদম কাছাকাছি এসে পড়বে। এটি ভারতের নিরাপত্তার আশঙ্কাকে বাড়িয়ে দেবে বহুগুণে। 1997 সালে চীনের পক্ষ থেকে ভুটানকে প্রস্তাব দেওয়া হয় দোকলাম মালভূমির কর্তৃত্ব যেন চীনের হাতে ছেড়ে দেওয়া হয়, তাহলে চীনারা ভুটানের মূল ভূখণ্ডের ওপর থেকে তাদের দাবি সরিয়ে নেবে। কিন্তু ভুটান এতে রাজি হয়নি। ধারণা করা হয় ভারতের চাপেই ভুটান এতে রাজি হয়নি। বর্তমানে ভারতের প্রতিবেশী দেশগুলোর অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিও সেভেন সিস্টার্সের স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে বড় হুমকি হিসেবে গণ্য হচ্ছে। মায়ানমারে দীর্ঘদিন ধরেই স্বাধীনতাকামী আন্দোলন পরিচালিত হচ্ছে বিভিন্ন প্রদেশে। সম্প্রতি মায়ানমারে সামরিক জান্তার বিরুদ্ধে একজোট হয়ে যে লড়াই শুরু হয়েছে, তাতে বেশ কয়েকটি প্রদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পাবে অতি শীঘ্রই, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। দীর্ঘকাল ধরে চলা গৃহযুদ্ধের ফলে বিপুল সংখ্যক বাস্তুচ্যুত মানুষ শরণার্থী হিসেবে ভারতের সেভেন সিস্টার্সের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে যাওয়ার চেষ্টা করছে, যেটি ভারতের নিরাপত্তার দিক থেকে বড় হুমকি। মায়ানমারের স্বাধীনতাকামী আন্দোলনের যোদ্ধাদের হাত থেকে যদি কোনোভাবে আধুনিক অস্ত্রশস্ত্র সেভেন সিস্টার্সের স্বাধীনতাকামী সংগঠনগুলোর হাতে চলে আসে, তাহলে ভারতের কেন্দ্রীয় ও প্রাদেশিক প্রতিরক্ষা বাহিনীগুলোর সাথে তাদের সংঘর্ষ তীব্র আকার ধারণ করতে পারে। ভারত এমন একটি দেশ যেখানে অসংখ্য স্বতন্ত্র সংস্কৃতি ও ইতিহাস সমৃদ্ধ বিভিন্ন অঞ্চল মিলে একত্রে একটি জোটের মতো অবস্থান করছে। কেন্দ্রের সাথে বিভিন্ন প্রাদেশিক সরকারের দ্বন্দ্ব তো রয়েছেই, বেশ কয়েকটি প্রদেশে স্বাধীনতাকামী আন্দোলনও সময়ে সময়ে বেশ জোরালো আকার ধারণ করেছিল। সেভেন সিস্টার্স এমন এক ভৌগোলিক অবস্থানে রয়েছে যেখানে অতি অল্প আয়তনের একটি জায়গা দখল করার মাধ্যমেই প্রায় 5 কোটির বেশি মানুষ ও সেখানে অবস্থানরত প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মূল ভূখণ্ড থেকে আলাদা করে ফেলা সম্ভব।
সম্ভব। চীন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই করিডোরকে কেন্দ্র করে সামনে কি পদক্ষেপ নেবে তা সময় বলে দেবে।